হাই বন্ধুরা, এই যে দেখেন আমার বান্ধবী এখন আমার জন্য এই আরামের ড্রেসটা কিনে দিচ্ছে। এত আরাম, এত আরাম। এই যে দেখেন এটার ফ্যাব্রিক্সটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখছেন? একেবারে কটন, 100% কটন। সো এটা এত আরাম, এত আরাম। সো এটা মানে কী বলবো, এত টাকা, এত দাম, এত দাম। এই যে এখানে বাংলাদেশে কত পড়ছে দেখেন। সো এই যে এই টপসটা দেখেন, এই টপসটা হচ্ছে 16 পাউন্ড পড়ছে। এটা 16 পাউন্ড পড়ছে বিকজ আমার টাকা নাই এই মুহূর্তে, যে আমি এই গরমে যে কাপড় পরবো, আমার আসলে টাকা নাই, আমার কেনার কোনো টাকা নাই। সো ভাইয়ের বউকে বলছি যে আমাকে এটা কিনে দাও। সো আল্লাহর কাছে অনেক 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 মানে শুক্রিয়া যে আমার ভাই বোনরা মারা ছিল, যে আমার কোনো রকমের জীবনটা চলছে। আল্লাহ বলে না যে এক দুয়ার বন্ধ হলে 70 দুয়ার খোলা থাকে। এই যে আমার শত্রুরা দেখো, আমাকে কাপড় কিনে দিবে না, আমার রিজিক নষ্ট করছো, আমাকে আমার ভাইয়ের বউ খাওয়াবে। এখন খাই, এখন দেখো না নি আমার ফেসবুকে সব ওই যে উপরের আল্লাহর হাতে, ঠিক আছে? সো ভাই বোনেরা দেখেন, এটা হচ্ছে 60 পাউন্ড অ্যান্ড আর এটার দাম কোথায়? কিন্তু এটার প্রাইসটা কই চলে গেছে কেন? এটা 22 পাউন্ড ছিল না? সো আই ডোন্ট নো হোয়ার ইজ দিস। স্কার্টের প্রাইসটা ইজ সাম রিজন, স্কার্ট কিন্তু আমি পরি, আমার স্কার্টের সাইজ হচ্ছে এই যে 8। সো এটা ছিল 22 পাউন্ড, সাম রিজন। এখানে তো এটা কই, এখানে খুঁজে পাচ্ছি না। সো 22 পাউন্ড অ্যান্ড 16 পাউন্ড। সো কত হলো? প্রায় বাংলাদেশের এই যে 35 পাউন্ড ধরেন না, 35 পাউন্ডে বাংলাদেশে কত হলো? প্রায় 5,000 5,500 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মাই গড! এই দুইটা কাপড় পরে এগুলো গায়ে লাগাচ্ছি যে এত আরাম লাগতেছে, যে গায়ে লাগাচ্ছি যে এত আরাম লাগতেছে। সো দুইটা কাপড় বাংলাদেশের, মানে এটা স্কার্ট আর এটা টপস। এত আমার এই কালার আছে, এরকম অনেক স্কার্ট আছে। অ্যান্ড আমার ভাইয়ের বউর একটা ইয়ে আছে কি, যে ও কিনে তো দিবে দিবে, এই একই কাপড় কেন কিনতেছস, একই কাপড় কেন কিনতেছস, এটা তো তোর আছে, এটা তো আছে, থাকলেও আছে না নি। সো আমরা আসলে মেয়েরা এরকমই। সো আমার সব আবদার, ভালোবাসা ওদের সাথে মিঠাতে পারি। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার হায়াতগুলো যেন ওদের কাছে থাকে, কারণ আমার বেঁচে থাকার কোনো অর্থ নাই। সো আমার ভাইয়ের বউ আমার এটা কিনে দিল। আমার আমার মানে মনে পড়ছে, যদি আমার মেয়েটা থাকতো তাহলে আমার মেয়েটাকেও একটা কিনে দিতাম। ও মানে খুব আরাম করে পড়তে পারতো। জানি না ওর চয়েস ডিফারেন্ট হতে পারে, ওর স্টেপ মাদারের মতো, বাট আমি ভাবছিলাম যে হয়তো আমি ম্যাচিং করে পরবো। সো এই যে দুইটা আমি এটা পরে পরে ছবি দিব। এটা কখন যে পরবো, কালকে যে অসম্ভব অসম্ভব গরম পড়ছে, হয়তো আমি কালকে, আজকে একটা প্রোগ্রাম ছিল আমি যাইনি, সো কালকে পরবো। এত ভাল লাগছে, এত ভাল লাগছে। বান্ধবীকে তো থ্যাংক ইউ দেওয়া হয় না, বান্ধবী হয়তো আমার ভিডিও দেখবে। বান্ধবী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো বান্ধবী বলতে বান্ধবী প্লাস হচ্ছে ভাইয়ের বউ। সো এই হচ্ছে কথা। সো আমার বান্ধবী অনেক কষ্ট করে কাজ করে সংসারের জন্য, সংসার করে আবার কাজ করে, বাচ্চা কাচ্চা মানুষ করে, অনেক অনেক হার্ড ওয়ার্ক করে। তার মধ্যে তো আমার জ্বালা আছে, আমি এইটা খাবো না, ওইটা খাবো, এই করবো না, সেই করব। আমার জন্য মানে আমার জন্য এক্সট্রা কাজ করতে হয়, এক্সট্রা আবদার ইয়া করতে হয়, অনেকগুলা সমস্যা। সো গত বছর ও আমাকে কাপড় কিনে দেয় নাই, কারণ এইদিকে কাটা ছিল। ও তো আবার একটু হুজুর মানুষ না, আমাদের বংশের সবাই তো একটু হুজুর। সো ও এটা কিনে দেয় নাই, শরীর দেখা যায় দেখে। এ বান্ধবী, গত বছর তো তুমি কিনে দিলা না, ওইটা বড় ভাইয়ের বউ কিনে দিছিল একটা, এই এই সেম কাপড়ের বড় ভাইয়ের বউ কিনে দিছে, গাউন টাইপের আর কি। বাট ওইটা এত গাউন টাইপের পরতে আমার ইচ্ছে করে না, মানে খুব ব্যাপারে বিরক্ত লাগে। বাট সামটাইম পরি, এগুলো পরা একটু ইজি, যেহেতু আমি গাড়ি টাড়ি চালাই। সো এটা আমি পরাটা একটু ইজি। সো যাই হোক, এনিওয়ে আমি খুব হ্যাপি আজকের ওয়েদার। সো আমার রিজিক যারা নষ্ট করতে চেয়েছে, শুনেন, যেটা আল্লাহ তাআলা বলে না, আপনারা দেখেছেন, আপনারা জানেন, আপনারা যে জানেন যে আল্লাহ তাআলা বলেছে যে রিজিক মালিক হচ্ছে আল্লাহ, আপনি না।
আপনি মনে করেন ও এটা হয় না, এটা হয় না, এটা হয় না, আমার খাও তুমি, আমার পরো, আমার কোম্পানি গায়ের থেকে কাটা ফোড়ার মতন বের, মানে ছিটে ছিটে করে কেটে কেটে বের হবে। আল্লাহ রব্বুল আলামিন একদিন না একদিন বের করবে, তোমার বাচ্চাদের মাধ্যমে বের করবে। আল্লাহ তোমাদের করবে এটা, যারা তোমাদেরকে, যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তোমাদেরকে চেনে না, তারা সবগুলা দেখবে, আমিও দেখবো, আমি তো খবর পাবোই, আমি অনেক কিছু খবর পাই, আমি সব কিছু এখানে বলি না, বলবো না, এইটুকু বলাচ্ছ দেখে বলতেছি। সো যেটাই হোক, যে রিজিকের মালিক আল্লাহ তাআলা বলছে না যে এক দরজা বন্ধ হলে সত্যের দরজা খোলা থাকে, দেখো এবার সত্যের দরজা খোলা আছে, মানুষ তো একজন, এত চিন্তা নাই, ঠিক আছে? মানুষের যে ক্ষতি তুমি আমার বাচ্চাদের করেছো, সেই ক্ষতির জবাব উপরে তোমাকে দিতে হবে, অনেক ভয়াবহ হবে, সেটা আল্লাহর তরফের বিচার, আল্লাহর তরফ থেকে যে বিচার হয় না, সেটা অনেক ভয়াবহ হয় ভাই বন্ধুরা, বুঝতে পারছেন? সো আমি সেই লোকের উদ্দেশ্য বললাম, এই যে দেখেন কাপড়টা যে আমি কখন পরবো সেই চিন্তা করতেছি, এখন শুধু